স্টেজে উঠে দর্শকদের সাথে চুম্মাচাটি বলো বা তার কো সিঙ্গারদের সাথে কিস, সবকিছু দিক দিয়ে এগিয়ে রয়েছে কিন্তু আমাদের এই উদিত নারায়ণ। যেখানে একসময় পেহলা নেশা, টিপ টিপ বরসা পানি, পাপা কেতে এর মতো গান দিয়ে মানুষের মন জয় করেছে। পেহলা নেশা, পেহলা খুমার, টিপ টিপ বরসা পানি, পাপা কেতে হ্যায় বড়া নাম করেগা। কিন্তু সেই স্টেজেই তার কর্মকাণ্ড দেখে এখন সবাই ছি করছে। বাইরের দেশে এই সেম ঘটনাটা ঘটলেই সেটাকে কুল বলা হয়, কিন্তু আমাদের দেশে এই ঘটনাটা ঘটলে সেটাকে সবাই ছি করে এবং ট্রোল করতে থাকে। আসলেই কি আমাদের সমাজ, আমাদের এই কালচারে এইসব ঘটনা মেনে নিতে পারে না, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে? সবকিছুই বিস্তারিতভাবে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। सिंगर उदित नारायण का एक वीडियो सोशल मीडिया पर वायरल हो रहा है। बड़ा नाम लेकिन छोटा काम, ये हैं उदित नारायण। একটি ভিডিওতে দেখা যায় অনেকগুলো মেয়ে সেলফি তোলার জন্য তার দিকে এগিয়ে আসছে এবং সেই সময় কিন্তু উদিত নারায়ণও তাদেরকে চুমো দিচ্ছিল। কিন্তু হঠাৎ করে একটি কালো ড্রেস পরা মেয়ে আসে, সে তাকে কিন্তু প্রথমে চুম্বন করতে যায়, কিন্তু উদিত নারায়ণ যখন তার মুখটা ঘুরিয়ে দেয় তখন দেখা যায় তারা কিন্তু দুজনে ঠোঁটে ঠোঁট মানে লিপে কিস করছে। এই জিনিসটাই কিন্তু নেটিজেনদের কাছ থেকে ব্যাপক সমালোচনা ও নেতিবাচক প্রতিক্রিয়া পেতে শুরু করেছে। শুধু তাই নয়, তার এরকম ঘটনা কিন্তু আগেও অনেকবার দেখা গেছে যখন তিনি তার কো সিঙ্গারদের সাথে এরকম ঘটনা করছিল। যেমন তিনি শ্রেয়া ঘোষালকে অ্যাওয়ার্ড দিতে যেয়ে কিস করেছিল এবং আলকা আগ্নিকে তো প্রচুরবার, অনেকবার দেখা গেছে অন স্ক্রিনে তাকে কিন্তু তার গালে কিস করেছে। এবং তার ওই সিচুয়েশনটাকে কিন্তু আরো অনেক সিঙ্গার বা অ্যাক্টরদের সাথে তুলনা করা হচ্ছে। যেমন গুরু রান্ধাবা একটা স্টেজে পারফরমেন্স করছিল, তখন কিন্তু একটা মেয়ে ছবি তুলতে এসে তার গালে কিস করে দিয়েছিল, তখন কিন্তু গুরু রান্ধাবা একটু ওইদিকে সরে গিয়ে হেসে দিয়েছিল, মানে তিনি কিন্তু উল্টে তাকে কিস করেনি এবং পরবর্তীতে কিন্তু তিনি তাকে ভালোভাবে একটা ছবি দিয়ে ওখান থেকে চলে যায়। এবং এই সেম ঘটনাগুলো কিন্তু অ্যাক্টরদের সাথেও ঘটে। যেমন আদিত্য রায় কাপুরকে একটা ফ্যান কিন্তু তাকে জোর জবরদস্তি তাকে কিস করতে যাচ্ছিল, কিন্তু তিনি কিন্তু সেটা একদমই করেনি। এবং তাছাড়া এই বলিউডে সব থেকে সৎ, সব থেকে ভালো মানুষ যদি থাকে তবে এই দেওয়াল ফ্যামিলির লোকই হবে। এবং সেই ববি দেওয়ালকে কিন্তু একটা ফ্যান ছবি তুলতে গিয়ে তাকেও কিস করে দেয়। সে কিন্তু ওইখানে এম্বারাসমেন্ট ফিল করছিল এবং তাকে কিন্তু পরে আবার স্মাইল দিয়ে তাকে ছবি দিয়ে ওখান থেকে চলে যায়, তিনি কিন্তু তাকে কিস করে না। এবং আমাদের দেশের সাথে যদি বাইরের দেশের কোনো তুলনা করা হয়, যেমন ধরো এই আমেরিকান সিঙ্গার ক্যাটি প্যারি, তিনি তো তার স্টেজে একজন ছেলেকে ডেকে নেয় যে জামা পরা ছাড়াই স্টেজে উঠে আসে এবং তার সাথে ক্যাটি প্যারি যা করতে থাকে সেটা আমাদের দেশে করলে তো লঙ্কা কাণ্ড বেঁধে যেত। এবং তাছাড়া আরিয়ানা গ্রান্দে, তিনিও কিন্তু যখন তার ফ্যানদের সাথে সাক্ষাৎকার করে তখন দেখা যায় একটা ফ্যান কিন্তু তার গালে কিস করে। এইগুলো বাইরের দেশে কিন্তু নর্মাল, কিন্তু আমাদের দেশে কিন্তু এই সেম জিনিসটাই একটু অন্যভাবে দেখা হয়। আমাদের কালচারটা বাইরের মডার্ন যুগের থেকে অনেকটাই আলাদা। এই সেই গায়ক যে তার শিল্পকলার জন্য 2009 সালে পদ্মশ্রী অ্যাওয়ার্ড, 2016 সালে পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পেয়েছে এবং তার গলায় তো অগন্তি বলিউডের হিট সং রয়েছে, যেমন পেহলা নেশা, টিপ টিপ বরসা পানি, পাপা কেতে হে, মে ইয়াহু, हमको हमसे चुरा लो, अगर मैं कहूँ ये ही चला चल, प्यार कर, ये मेरा हमसफर, इश्क हुआ कैसे हुआ, हो गया है तुझको तो, चांद छुपा बादल में, बोले चुड़िया, এরকম অনেক হিট গান বলিউডে কিন্তু তিনি দিয়ে গেছেন। मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हमको हमी से चुरा लो, है मेरे তাছাড়া তিনি বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে অনেক সুপারহিট গান দিয়ে গেছে, যেমন সোনা সোনা খামে মোরা, সেই তো তোমার কাছে, শুধু চেয়ে দেখো না, চঞ্চলমন আনমনা হয়, মনের মাঝে তুমি, ও সাথী এসো গো, এরকম অনেক ধরনের হিট গান দিয়ে গেছেন তিনি। সোনা সোনা খামে মোরা, সেই তো তোমার কাছে এলাম ফিরে, উদিত নারায়ণের লাভ লাইফকে যদি দেখা হয়, তিনি কিন্তু 1984 সালে রঞ্জনা ঝাকে বিবাহ করেছিলেন, কিন্তু তাদের এই বিবাহটা কিন্তু বেশি দিন টেকে না, কারণ উদিত নারায়ণ তাকে ধোঁকা দিয়েছিল। একটা রিপোর্টে জানা যায় তিনি যখন জনপ্রিয় ছিলেন না তখনই কিন্তু রঞ্জনা শাহ মানে 1984 সালে তাকে বিয়ে করেছিলেন, কিন্তু তার এক বছর পরেই 1985 সালে তিনি কিন্তু লুকিয়ে তার দ্বিতীয় বিয়ে করেছিলেন, যার নাম হলো दीपा घटराज। उदित नारायण ने अपनी पहली पत्नी को धोखा देकर दूसरी शादी रचा ली थी।
उदित नारायण अपनी पत्नी को गांव में अकेले छोड़ मुंबई आ गए। এরপরে ঘটনাটা অনেক বড় আকার নেয় যখন রঞ্জনা নিউজ চ্যানেলের মাধ্যমে তার অভিযোগগুলো সবাইকে বলে। তিনি বলেন, আমি ন্যায় বিচারের জন্য এসেছি, উদিত আমার সাথে প্রতারণা করেছেন, বছরের পর বছর আমাকে অন্ধকারে রেখে দ্বিতীয় বিয়ে করেছেন, এখন আমি আমার অধিকার চাই। তিনি নিজের ও পরিবারের সঙ্গে উদিতের অনেকগুলো ছবি সাংবাদিকদের দেখান। আগে আমি মুখ খোলার চেষ্টা করলে তিনি আত্মহত্যার হুমকি দিতেন আমাকে, কিন্তু এখন আর আমি ভয় পাই না, আমি আইনি ব্যবস্থা নেব। তারপরে তিনি আইনি ব্যবস্থা নেয় এবং ভবিষ্যতে তাদের এই কেসটা সেটেল হয়ে যায়। উদিত নারায়ণের প্রথম বউ আলাদা হয়ে যায় এবং তারপরে উদিত নারায়ণ দীপার সাথে এখনো পর্যন্ত থাকে। সোশ্যাল মিডিয়ায় তাকে তো সবাই এই বলেই ট্রোল করছে, মানে গুরু রান্ধাবা, ববি দেওয়াল এদের উদাহরণ নিয়েই বলছে যে নারীদের সাথে কিভাবে আচরণ করতে হয় দেখুন উদিতজি, শিখুন, এই বলেই তাকে কিন্তু প্রচুর পরিমাণে ট্রোল করা হচ্ছে। দেখো, এই ঘটনাটা কিন্তু বাইরের দেশে হলে একটা সামান্য ব্যাপার ছিল, মানে এটাকে কিন্তু সেরকম ভাবে কেউ দেখতোই না, কিন্তু আমাদের ইন্ডিয়ান কালচারে এটা কিন্তু একদমই মানা যায় না। মানে তুমি গালে কিস করো সেটাও একটা ঠিক আছে, কিন্তু ঠোঁটে ঠোঁট লাগিয়ে তার পার্সোনাল গার্লফ্রেন্ড বা ওয়াইফ না হলে কিন্তু এটা কখনোই করা যায় না পাবলিকালি। এটা তো সেরকম কোনো সিচুয়েশনও ছিল না যে বলে দেবে স্ক্রিপ্টেড। যেমন বরুণ ধাওয়ান কিছুদিন আগে কিয়ারা আডবাণীকে তার গালে কিস করেছিল, সেটা কিন্তু তিনি এক ইন্টারভিউতে কনফার্ম করে দিয়েছে যেটা এটা কিন্তু আমাদের একটা প্রমোশনের পার্ট ছিল, মানে তাদেরকে এইভাবেই অ্যাক্ট করতে বলেছিল। वो प्लान्ड है क्योंकि वो पूरी जो चीज़ है वो एक प्लान्ड चीज़ है, क्योंकि इसलिए तो अगर आप देखोगे तो वो कियारा ने भी बाहर डाला है और मैंने भी बाहर डाला है, वी पोस्टेड दैट। तो वो एक कवर के लिए था, डिजिटल कवर, तो इन्हें मूविंग कुछ चाहिए था, सो वी प्लान्ड कि ऐसा करेंगे हम। কিন্তু উদিত নারায়ণের ক্ষেত্রে তো সেটা হয়নি, এটা কিন্তু তিনি নিজেই করেছে এবং তারই মাসুল দিতে হচ্ছে তাকে। কিন্তু তাকে এই ট্রোল নিয়ে প্রশ্ন করা হলে তিনি কিন্তু উত্তরটা একটু আলাদাই দেয়। তিনি বলে, আমার আর আমার ফ্যানদের সাথে আলাদা একটা সম্পর্ক আছে। না স্যার, মানলাম আপনার আর আপনার ফ্যানদের সাথে সম্পর্ক আছে, কিন্তু সম্পর্ক যদি সেরকম হতো তাহলে সেই মেয়েটা ওরকম রিয়াকশন দিল কেন? তাহলে তো তারও ভালো লাগার কথা ছিল। বা যেমন ধরো শ্রেয়া ঘোষাল, আলকা আগ্নিক, তুমি যখন ওই কাজটা করো তারা তো কখনোই সেরকম রিয়াকশন দেয় না যে তাদের ভালো লাগছে, তারা কিন্তু সবসময় এম্বারেসমেন্ট ফিলই করে। এটা অবশ্যই বলবো তোমার কিন্তু ফল্ট আছে, তুমি কখনোই এরকম করতে পারো না। যদি তোমার ফ্যানরা ভালো মনে করে তাহলেই তুমি এটা করতে পারো, কিন্তু তোমার ফ্যানরা বা তোমার কো সিঙ্গাররা কিন্তু কখনোই এটা চায় না। তুমি যখন ওই কাজটা করো তার পরের সিনগুলো দেখলেই বোঝা যায় যে তোমার ফ্যানরা অবশ্যই তোমার সাথে ওটা করতে চাচ্ছে না। सोचा कि बहुत सालों के बाद मौका मिला इन लोगों के साथ, तो आज जितना कसर है खत्म कर दे। ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলবো, এটা ইন্ডিয়ান কালচারে এইসব একদমই মানায় না। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এই উদিত নারায়ণের এই ব্যাপারটা নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।